নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন পোলাও। তো ঘরে খুব সহজেই কিভাবে ঝরঝরে চিকেন পোলাও বানাবেন সেটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আজকে চিকেন পোলাও কিভাবে বানাবো একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। চিকেন পোলাও করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কিলো চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনটাকে 1 স্লাইস লেবুর রস আর 1 চামচ নুন দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। তো এইভাবে চিকেনটাকে ভালো করে ধুলে চিকেনের মধ্যে যে একটা খারাপ গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো সব চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো এবার প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দেব হাফ চামচের মতো নুন, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার এতে দিয়ে দেব 4 থেকে 5 চামচ টক দই, দিয়ে দেব অল্প করে সরষের তেল। তো এবার চিকেনগুলোর সাথে মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নেব। চিকেনের মধ্যে মশলাগুলো যেন ভালো করে ঢোকে সেভাবেই ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বাস, এবার চিকেনটা মাখা হয়ে গেছে। এভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। এর থেকে যদি বেশিও রাখা হয় তাও ভালো হবে, চিকেনটা একটু সফট হবে। তো চিকেনটা 1 ঘন্টার জন্য ঢেকে দিলাম। এখানে চাল নিয়েছি, 1.5 কিলো চিকেন আছে, তো 1 কিলো আমি এখানে চাল নিয়েছি। তো মেপে 4 কাপ চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এবার চালটা ভিজে গেছে, এবার আমি জল থেকে উঠিয়ে নেব। তো জলটা পুরো এভাবে মেলে রাখলে একদম জলটা ঝরে যাবে। তো কিছুক্ষণের জন্য এভাবে একটু মেলে রাখবো। পোলাও বানানোর জন্য এখানে লাগবে কিছু মশলা। তার জন্য আমি এখানে নিয়েছি কিছু গরম মশলা। তার মধ্যে আছে 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আছে কিছুটা গোলমরিচ, 3-4টে লবঙ্গ, একটা দারচিনি, কিছুটা আছে সাদা ইলাইচি, এখানে একটা বড় ইলাইচি আছে, 1 টুকরোর মতো জায়ফল নিয়েছি, আর একটা বড় সাইজের জাবিত্রী, আর এখানে আছে অল্প করে সাজিরে। আপনারা যদি এটা না পান তো এ কটা মশলা দিয়েও কিন্তু এটা খুব সুন্দর লাগবে তাও। তো এবার এগুলোকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নেব। তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আগে দিয়ে দেব ধনে, আর দিয়ে দেব জিরে, বড় এলাচ টুকরো, দারচিনি আর গোলমরিচ। এটা হালকা আগে একটু গরম করে নেব। এটা একদম লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে মশলাটা পুড়বে না। এবার দিয়ে দেবো বাদবাকি সব মশলাগুলো। এই মশলাটা একটু বেশি করে আপনারা বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। আমি সাজিরাটা দিইনি, কারণ ওটা দিলে সাথে সাথে লেগে যায় নিচে, তো পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই ওটা একদম লাস্টে দেব। তো ঠিক এভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দেব আমি এই সাজিরাটা, একদম লাস্টে দিতে হবে, এটা না হলে পুড়ে যায়। তো এবার আমি মশলাটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ওদিকে গুঁড়ো করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজকে একদম ভালো করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। তো এবার রান্নাটা শুরু করব। এবার প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেবো।
এখানে আমি আধা পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করার জন্য ঠিক একই সমানে নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম দেখবেন হালকা হয়ে উঠে আসবে, তখনই বোঝা হবে যে আমাদের বেরেস্তাটা একদম রেডি। কিন্তু বেরেস্তা পারফেক্ট করতে গেলে এখানে কিন্তু বেশি পোড়ানো যাবে না। ঠিক এভাবে নাড়লে সুন্দর মতো একই সমানে সব বেরেস্তাগুলো ক্রাঞ্চি হবে। তো বেরেস্তাটা সুন্দর মতো হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার এই বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ, দিয়ে দেব দুটো তেজপাতা, আর দেব একটা জাবেত্রী। একটু ভেজে দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ। 3টে পেঁয়াজের মধ্যে 2টো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর এখানে একটা পেঁয়াজ রেখেছি। এবার এটা দিয়ে দেব। তো এবার একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে নিয়েছি। তো এর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আগেও চিকেন মাখতে দিয়েছিলাম, তাই এখন 1/2 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ রসুন বাটা দিলাম। ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। এখানে এবার দিয়ে দেব অল্প করে নুন। চিকেনটা ম্যারিনেট করার সময় ওখানে আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা টেস্ট হিসাবে দিতে হবে। এখানে অল্প করে দিয়ে দিলাম হলুদ। মশলাটা একটু কষে গেছে, এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে মশলাটাকে একটু ভালো করে কষে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে যে আগে থেকে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে অল্প করে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো জিরে ধনে কোনো কিছু বাটা আর দিলাম না এক্সট্রা করে, এই মশলাটা দিয়ে হয়ে যাবে। তার একটু কষে নেব। তো এবার 2 মিনিট শুধু 2 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। মশলাটা সুন্দর মতো কষা হয়ে গেছে। এবার এখানে ম্যারিনেট চিকেনটা ঢেলে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনটাকে। এবার ঢাকা দিয়ে দিয়ে সুন্দর মতো কষে নেব। ঢাকা দিয়ে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো চিকেনটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষতে বেশি টাইম লাগে না। তো প্রথমে অল্প করে ভাজা মশলাটা দিয়েছিলাম, এখানে আরো অল্প এখন মশলা অ্যাড করে দেব। আরো অল্প একটু মশলা রেখে দিলাম পরে দেওয়ার জন্য। এবার আরো কিছুক্ষণ এটা রান্না করতে হবে, যেন একদম ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এখানে ওপর থেকে দিয়ে দেব অল্প করে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা কতটা ভালো করে হয়েছে দেখুন, এভাবে চিপলে সুন্দর মতো গুঁড়ো হয়ে আসছে। এটা এভাবে এখন দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভালো করে আরেকটু নেড়ে এবার আরো 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো, চিকেনটা যেন সুন্দর মতো আর একটু সেদ্ধ হয়ে যায়। তো চিকেনটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, চিকেনটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে চিকেনগুলো এটার থেকে উঠিয়ে নেব। তো একে একে সব চিকেনগুলো গ্রেভির থেকে উঠিয়ে নিচ্ছি।
তো এখানে আমার সব চিকেনগুলো উঠিয়ে রাখা আছে। এবার এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 চামচের মতো ঘি। এবার ঘিটা গরম হয়ে গেছে, এতে আমি চালটা দিয়ে দেব। চালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। চালটা যখন ঘিয়ের সাথে ভাজা হবে, পোলাওটা কিন্তু খেতে খুব টেস্ট হবে। চালটাকে সমানভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটু হালকার মতো হয়ে আসবে, তাহলে বোঝা যাবে যে চালটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর এভাবে ভেজে দিলে কিন্তু যেমন খেতে টেস্টও লাগবে, তেমন কিন্তু পোলাওটা একদম সুন্দর ঝরঝরাও হবে। চালটাকে সুন্দর মতো 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। বেশিক্ষণ ভাজতে হবে না, 2 মিনিটে কিন্তু চালটা ভাজা হয়ে যাবে। এবার আমি এই যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম, এই গ্রেভিটা চালের মধ্যে ঢেলে দেব। তো পুরো গ্রেভিটা চালের মধ্যে ঢেলে দিলাম। এবার চালের সাথে ভালো করে গ্রেভিটা দিয়ে দিলাম। তো এবার আমি আরেকটু ভেজে নেব। চালের সাথে গ্রেভির সাথে যখন একটু সুন্দর মতো কষানো হবে, তখন কিন্তু এটা ফ্লেভার আর টেস্ট দুটোই বেড়ে যাবে। ঠিক এভাবেই 1 মিনিট ধরে আবার ভেজে নেব। চালটাকে সুন্দর মতো দেখুন গ্রেভির সাথে ভেজে নিয়েছি 1 মিনিট ধরে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো গরম দুধ। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি, আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। তো 1 কাপ দুধ দিতে হবে। তো এবার জল অ্যাড করে দেব। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, তো আমার এখানে 8 কাপ জল লাগবে। তো আমি এখানে দুধ সহ 7 কাপ দেব। এখানে আমি 7 কাপ জল আর দুধ মিলিয়ে দিলাম। 7 কাপ এর জন্যই দিলাম যেহেতু পোলাওয়ের চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে জলটা যদি 1 কাপ কম দিই, তাহলে কিন্তু আমাদের পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে। একবার এভাবে আপনারা পোলাওয়ের চালের মাপটা দিয়ে করে দেখবেন, পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হবে। এখানে আমি প্রথমে চিকেনের আইডিয়াতে নুনটা দিয়েছিলাম, তো এখন যেহেতু চালও অ্যাড করেছি, তো চালের হিসাবে আমি এখানে আরও 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো হালকা মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার জন্য কিন্তু কোনো মিষ্টি হবে না, এটা জাস্ট একটু ব্যালেন্সের জন্য। এবার আমি এটাকে একদম ঢেকে রেখে দেব। এবার আমি সুন্দর মতো ফুটে আসা পর্যন্ত ঢেকে দিলাম। তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো দেখুন জলটা সুন্দর মতো ফুটে এসে টেনেও যাচ্ছে। তো এখনো অনেকটা জল আছে। এবার এটাতে আরেকটু ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ঢাকনার মতো গোলাপ জল। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও অসুবিধা নেই। পোলাওয়ের টেস্ট সেমই আসবে, একটু ফ্লেভারটা সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 ঢাকনার মতো কেওড়া জল। এবার একটু মিলিয়ে দেব। চালটা এখনো শক্ত আছে, তাই একটু হালকা এভাবে নাড়িয়ে দিচ্ছি। এটা বেশি ঘাটা যাবে না, ঠিক এভাবে করে দিচ্ছি। জলটা কিন্তু অনেকটাই টেনে আসছে। তো এর উপরে এবার চিকেনগুলো দিয়ে দেব। তো একে একে চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। চিকেনগুলো সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, এটা একদম ফ্লেভারের জন্য। উপর থেকে দিয়ে দেব বেরেস্তা। এবার 1 চামচের মতো ঘি দিয়ে দেব উপর থেকে। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে
বেঁচে যাওয়া অল্প করে যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এই মশলাটা এইভাবে উপর থেকে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এবার ঢেকে দেবো 10 থেকে 15 মিনিট ভালো করে দমের জন্য। 10-15 মিনিট ধরে দমে রেখেছিলাম। দেখুন পোলাওটা কিন্তু একদম সুন্দর মতো হয়ে গেছে। তো এখন এটা একদম নাড়া যাবে না, আরও 10-15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। তো এবার কিন্তু আরও 10 থেকে 15 মিনিট আমি গ্যাসটা অফ করে এভাবেই ঢেকে রেখে দেবো। 10-15 মিনিট দেখুন সুন্দর মতো গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সুন্দর মতো এটা এখন কিন্তু ঝরঝরেও হয়ে গেছে। এবার একটু এভাবে ভেঙে দেখাচ্ছি, দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। তো এবার প্লেটে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো সুন্দর মতো ঝরঝরে হয়ে যাবে। আজকের আমার এই পোলাও রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।